হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ টেকনো। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ওয়াইটি স্টুডিও এই নামে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নেবে। যদি ইনস্টল না করা থাকে তাহলে কি করবে, প্লে স্টোরে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবে কি ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এই ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে তোমরা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার এখানে অলরেডি কিন্তু এটা ইনস্টল করা আছে। তো আমার এখানে ওপেন লেখা আছে, তোমাদের ইনস্টল লেখা আসবে, সেখানে ক্লিক করে ইনস্টল করে নেবে এবং তারপর ওপেন করবে। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমার এখানে অলরেডি একটা চ্যানেল এখানে লগ ইন আছে, তার জন্য সরাসরি এই চ্যানেলে চলে এসেছে। তোমাদের প্রথমে লগ ইন করার অপশান দেবে, সেখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা প্রথমে লগ ইন করবে। ঠিক আছে, এবার দেখো যদি তোমরা অন্য কোনো চ্যানেলে ভিডিও আপলোড করতে চাও তাহলে কি করবে, এখানে অ্যাকাউন্টটা সুইচ করে নিতে হবে। অর্থাৎ সবার ওপরে ডান দিকে যে লোগো আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশান দেওয়া আছে এই অপশানে ক্লিক করবে এবং এখানে অন্য কোনো অ্যাকাউন্ট যদি তোমাদের এখানে লগ ইন করা থাকে তাহলে সেগুলোও দেখাবে। সেখান থেকে সেই অ্যাকাউন্টটা বা সেই তোমাদের ইউটিউব চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আর যদি কোনো নতুন অ্যাকাউন্ট বা নতুন ইউটিউব চ্যানেল তোমরা অ্যাড করতে চাও তাহলে উপরে প্লাস বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা সেই অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে নিতে পারো। ঠিক আছে, তো আমি এই চ্যানেলে একটা ভিডিও তোমাদের আপলোড করে দেখাবো কীভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয়। তো কী করবো, আমরা সবার উপরে যে সবার উপরে দেখা একটি প্লাস আইকন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনে ট্যাপ করব। ঠিক আছে, এরপর যে ভিডিওটা আমরা আপলোড করতে চাইছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ভিডিওটিকে তোমাদের আপলোড করে দেখাবো। তো এই ভিডিওটিকে আমি সিলেক্ট করে নিলাম। এরপর দেখো সবার উপরে আমাদের কী দেওয়া আছে, এখানে পেন্সিল আইকন দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের একটা থাম্বনেল এখানে সিলেক্ট করতে হবে, তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোকে লাগাতে হবে। তো প্রথমে একটি থাম্বনেল আমরা এখানে সেট করে নেব। একটি থাম্বনেল আমি অলরেডি এখানে বানিয়ে রেখেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। তো এই থাম্বনেলটি আমি এখানে সেট করে দিলাম এবং উপরে ডান বাটনে ক্লিক করব। ঠিক আছে, তোমরা প্রথমে কিন্তু থাম্বনেল আগে বানিয়ে রাখবে। এরপর আমাদের টাইটেল, ডেসক্রিপশন এগুলো লিখতে হবে। তো টাইটেল, ডেসক্রিপশন আমি অলরেডি একটি নোটপ্যাডে লিখে রেখেছি, তোমরা কিন্তু লিখে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট কপি করে নেব টাইটেল সমস্ত ডেসক্রিপশনটা। ঠিক আছে, ডেসক্রিপশন আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে যাব এবং এখানে জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, প্রথমে আমি ডেসক্রিপশনের মধ্যে যাব, এই যে ডেসক্রিপশন দেওয়া আছে অ্যাড ডেসক্রিপশন, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে দেখো সবার নিচে যে অংশটা আছে এটা হচ্ছে আমার ট্যাগ। ঠিক আছে, তো এই অংশটা আমি ডিলিট করে দেবো, কারণ ডেসক্রিপশনে কিন্তু কোনো ট্যাগ বসানো চলে না। তো আমি এখানে ডিলিট করে দিলাম। ঠিক আছে, জাস্ট আমরা ওখানে লেখা ছিল তার জন্য আমি এখান থেকে আমার এটা পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আমরা ডেসক্রিপশনে কী কী লিখেছি দেখো। সবার উপরে যেটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আমাদের টাইটেল, মাই ফার্স্ট ব্লগ। ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব, মাই ফার্স্ট ব্লগ ইন বাংলা, এরকম করে লিখলাম তোমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এরপর অ্যাবাউট দিস ভিডিওতে আমরা ভিডিওটা কী সম্পর্কে লিখছি সে সম্পর্কে একটু আমাদের লিখতে হবে। তো আমি এখানে কী লিখেছি, হাই, ইন দিস ভিডিও আই উইল শেয়ার মাই ফার্স্ট ব্লগ, এখানে ব্লগটা লিখবে, ফার্স্ট ব্লগ অন ইউটিউব ইন বাংলা। ঠিক আছে, প্লিজ ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এরকম করে লিখলাম, থ্যাংকস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর কী করবে, আদার প্লেলিস্ট অন্য কোনো যদি ভিডিও তোমাদের ভিডিওর প্লেলিস্ট থাকে সেই প্লেলিস্টের লিঙ্ক এখানে দেবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবে। ঠিক আছে, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম যদি থাকে সেগুলো দেবে। এরপর দেখো সলভ কোয়ারিজ, মানে ইওর কোয়ারিজ যেগুলো হয়, অর্থাৎ যে ভিডিওটা আমরা দিচ্ছি সেই ভিডিওর রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড হয় সেই কিওয়ার্ডগুলো আমরা পরপর এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। যেমন মাই ফার্স্ট ব্লগ 2024, মাই ফার্স্ট ব্লগ টুডে, এরকম করে কিন্তু কিওয়ার্ডগুলো আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, তারপর কয়েকটি হ্যাশট্যাগ দিয়েছি। ঠিক আছে, এবং নিজের চ্যানেলের যে নাম সেই নামটা অবশ্যই দেবে। আমি এখানে এই যে চ্যানেলের নামটা আমরা দিয়েছি। ঠিক আছে, সায়ন দাস 2020, এবং সেটাকে হ্যাশট্যাগেও কিন্তু আমাদের এখানে দিতে হবে। তারপর কয়েকটি হ্যাশট্যাগ এই রিলেটেড আমরা দিয়েছি। ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ এই রিলেটেড, আর সবার শেষে বিজনেস ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে। তো এইগুলো আমি দিয়ে নিয়েছি। ঠিক আছে, দিয়ে নেওয়ার পর আমরা কী করবো, সবার উপরে যেটা আমাদের রয়েছে এটা হচ্ছে আমাদের টাইটেল। ঠিক আছে, এই টাইটেলটা কপি করে আমাদের যে টাইটেল সেকশন রয়েছে সেখানে জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে এইখানে ক্লিক করে এখানে আসলাম। ঠিক আছে, বেরিয়ে আসলাম এবং এই যে টাইটেল রয়েছে, ঠিক আছে, এই টাইটেল অপশান আমি ট্যাপ করব এবং এখানে ট্যাপ করে আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখো আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু লেখা হয়ে গেল। এবার পরের অংশ কী দেওয়া আছে, ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি এখানে আমরা ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর প্রথমে আমরা এটাকে পাবলিক করবো না, প্রথমে আনলিস্টেড অথবা প্রাইভেটে কিন্তু রেখে দিতে হবে। তো আমি আনলিস্টেড করে রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পর নিচের দিকে দেখো রয়েছে অডিয়েন্স। এই অডিয়েন্সটা আমাদের সিলেক্ট করতে হবে কীভাবে, এটা হচ্ছে মেড ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য যদি আমরা ভিডিও বানাই তাহলে এটাকে করতে হবে, আর যদি বাচ্চাদের জন্য না বানাই তাহলে আমরা কী করবো, এটাকে নো করবো। তো আমি বাচ্চাদের জন্য বানাইনি, তার জন্য নো করলাম। এরপর কী দেওয়া আছে, এজ রেস্ট্রিক্টেড। ঠিক আছে, এখানে ক্লিক করে এটা সবসময় কিন্তু নো রাখবে। ঠিক আছে, নো করে রাখলাম। এরপর এখান থেকে আমি বেরিয়ে আসলাম।
এরপর দেখো পরের অপশান কি দেওয়া আছে, অ্যাড টু প্লেলিস্ট। তো অ্যাড টু প্লেলিস্ট, এখানে আমরা যদি আমাদের কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা কী করবো, সেটাকে সিলেক্ট করে নিয়ে ডান অপশানে ক্লিক করব। ঠিক আছে, প্লেলিস্ট বানানোর জন্য আমাদের কিন্তু গুগল ক্রোমে গিয়ে কিন্তু প্লেলিস্ট বানাতে হবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু প্লেলিস্ট বানানোর অপশান দেওয়া হয়নি, দেওয়া নেই এখনও। শুধুমাত্র যদি প্লেলিস্ট অলরেডি বানানো থাকে সেখানে আমরা ভিডিওটা কিন্তু দিতে পারি। তো প্লেলিস্ট আমাদের এখানে বানানো নেই, তার জন্য আমি এখানে দিলাম না। এরপর কি করব, দেখো শর্টস রিমিক্স, যদি আমরা এটাকে রিমিক্স অপশানটাকে অ্যালাউ করি তাহলে অ্যালাউ ক্লিক করবো, যদি না করি তাহলে কী করবো, আমরা এখানে নো। তো আমি এখানে অ্যালাউ করে রেখেছি। ঠিক আছে, সবার ওপরটা অ্যালাউ করে রাখাটাই কিন্তু ঠিক। আমি এখানে অ্যালাউ রাখলাম। এরপর তারপর নিচে দেখো কমেন্টস। ঠিক আছে, কমেন্টস সবসময় অন করে রাখবে, অফ করে রাখলে কিন্তু কেউ ভিডিওতে কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এবং এটা বেসিক আছে, তো এটাকে বেসিকই রাখবে। ঠিক আছে, বেসিক অপশানে সিলেক্ট করে রাখবে। তারপর এখান থেকে আমি বেরিয়ে আসলাম। এরপর কি করব, আমাদের এখানে সব কিছু দেখো সিলেক্ট করা হয়ে গেল। এবার আপলোড, এই যে আপলোড অপশান রয়েছে, এই আপলোড অপশান আমি ক্লিক করব। আপলোড অপশানে যাই ক্লিক করলাম, কি হলো, আমাদের যে ভিডিও সেটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভিডিওটা দেখো এখানে দেখাচ্ছে আপলোড, এখানে দেখাচ্ছে কি 47 সেকেন্ড এখনও বাকি আছে এই ভিডিওটা আপলোড হওয়ার জন্য। এবার দেখো এর ডান দিকে যে 3 ডট দেওয়া আছে, এখানে ট্যাপ করে আমরা ভিডিওটাকে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা এখান থেকে করতে পারি। তো প্রথমে আমরা এখানে ট্যাপ করলাম। এবার দেখো এই যে এডিট অপশান দেওয়া আছে নিচের দিকে, এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমাদের ভিডিওতে কিন্তু ট্যাগ আমরা দিইনি। ঠিক আছে, ট্যাগ দেওয়ার অপশান ওখানে কিন্তু ছিল না, তো এখান থেকে আমরা কিন্তু ট্যাগসগুলো দেবো। ঠিক আছে, বাদ বাকি সবগুলো আমরা দিয়ে দিয়েছি, যেমন এখানে থাম্বনেল সেট করেছি। ঠিক আছে, তারপর টাইটেল, ডেসক্রিপশান, ঠিক আছে, ভিজিবিলিটি, অডিয়েন্স, প্লেলিস্ট, এগুলো সব সেট করে দিয়েছি। এরপর আমাদের কী করতে হবে, মোর অপশান যেটা দেওয়া আছে, এখানে ট্যাগ, শর্টস, রিমিক্স, এই সমস্ত জিনিসগুলো দেওয়া আছে। তো এখানে আমি একবার ট্যাপ করে দেবো। এরপর এখান থেকে দেখুন আমাদের এখানে কী কী অপশান প্রথম দেওয়া আছে। প্রথমে হচ্ছে ট্যাক্স, তো আমাদের এখানে প্রথমে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, ট্যাগ, তো দেখো ট্যাক্সগুলো আমি অলরেডি এখানে লিখে রেখেছি, তবুও তোমাদের এখানে আমি কপি পেস্ট করবো না, লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কী যেমন হচ্ছে প্রথমে কি করবে, তোমাদের চ্যানেলের যে নাম সেই নামটা প্রথমে কিন্তু দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের যে চ্যানেলের নাম সেটা হচ্ছে কি সায়ন দাস 2020। ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেলের নাম। তো প্রথমে চ্যানেলের নামটা দিয়ে আমরা এন্টার মারবো, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা সেট হয়ে যাবে। এবার আমাদের ভিডিওটা কী রিলেটেড, আমরা ব্লগ রিলেটেড, আমরা লিখবো কি ব্লগ। ঠিক আছে, ব্লগ, তারপর কি মাই ফার্স্ট ব্লগ। ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ। ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ। ওকে, মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব, এরকম করে লিখবো, মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব। ঠিক আছে, তো এরকম করে কিছু কিওয়ার্ডস তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, যেগুলো ভাইরাল কিওয়ার্ড সেগুলো সার্চ করে দিয়ে দেবে। তো আমি এই কটা কিওয়ার্ড এখানে দিলাম। এরপর দেখো কি দেওয়া আছে, শর্টস রিমিক্স, এটা অলরেডি আমরা অ্যালার্ম করে রেখেছি। এরপর এখানে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি। ঠিক আছে, কোন ক্যাটাগরির আমাদের ভিডিও সেটা পাশে প্লাস আইকন দেওয়া আছে, এখানে ট্যাপ করব। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে অ্যাবাউট অটো অ্যান্ড ভেহিকেল। ঠিক আছে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট। তো আমরা এটা আমাদেরটা কি ব্লগ রিলেটেড চ্যানেল। ঠিক আছে, তো পিপলস অ্যান্ড ব্লগ যে অপশান, এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। মিউজিক হলে মিউজিক সিলেক্ট করতে হবে। তো আমি এখানে পিপল অ্যান্ড ব্লগস এটা সিলেক্ট করবো। ঠিক আছে, তারপর এখান থেকে বেরিয়ে আসবো। ওকে, এবার কমেন্টস অন করা আছে। এবার কি দেওয়া আছে এখানে দেখো, সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে কিন্তু চেক মার্ক করতে হবে। চেক মার্ক না করলে কতজন আমাদের ভিডিওতে লাইক করছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক আছে, এরপর এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রাখতে হবে। দুটি অপশান দেওয়া আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। যদি আমরা ক্রিয়েটিভ কমন্স রাখি তাহলে কী হবে, অন্য কেউ আমাদের এই ভিডিওটিকে কিন্তু ব্যবহার করতে পারবে। তো আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকেই সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর দেখো, এরপর আর কোনো অপশান নেই, জাস্ট এই অপশানগুলো কিন্তু আমাদের রয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। ঠিক আছে, এবার এই অপশানগুলো আমাদের সব কিছু সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা কী করবো, এই যে সেভ রয়েছে, সেভ বাটনে ক্লিক করব। কিন্তু এখানে আমাদের ভিজিবিলিটি এখনও পেন্ডিং আছে, কেন, আমাদের ভিডিওটা কিন্তু এখনও পর্যন্ত আপলোড হয়নি। ঠিক আছে, তো আমরা এখানে যে অপশানগুলো সিলেক্ট করলাম, সেট করলাম, সেগুলোকে সেভ করে দেবো। ঠিক আছে, এখানে সেভ করে দিলাম। তারপর আমরা দেখবো ভিডিওটা আমাদের আপলোড হয়েছে কিনা। আপলোড অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, 7 সেকেন্ড আগে। তো আরেকবার আমরা এই 3 ডটে ক্লিক করব এবং এডিট অপশানে যাব। এডিট অপশানে গিয়ে দেখো আমাদের সমস্ত কিছু সেট হয়ে গেছে। এবার শুধুমাত্র আমাদের ভিডিওটিকে ইউটিউবে পাবলিক করতে হবে। ঠিক আছে, পাবলিশ করতে হবে।
তো পাবলিশ করার জন্য এই যে ভিজিবিলিটি অপশান দেওয়া আছে, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর যদি আমরা সঙ্গে সঙ্গে পাবলিক করতে চাই, তাহলে এই পাবলিক অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে সেভ বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা এই ভিডিওটিকে শিডিউল করতে চাই, কোনো একটা নির্দিষ্ট সময়ে ভিডিওটিকে আমরা পাবলিশ করতে চাই, তাহলে এই যে শিডিউল অপশান দেওয়া আছে, এই শিডিউল অপশানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখো এখানে আমাদের ডেট অ্যান্ড টাইমটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিচ্ছি 25 তারিখ, মানে আজকে ভিডিওটিকে আপলোড করব। তো 25 তারিখ সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। এরপর আমাদের টাইমটা সিলেক্ট করতে হবে, কোন টাইমে আমরা এই ভিডিওটিকে আপলোড করতে চাইছি, ঠিক আছে। তো আমি এই ভিডিওটিকে সন্ধ্যা 7টার সময় আপলোড করতে চাইছি। তো আমরা এখানে 7 দিলাম এবং এখানে PM সিলেক্ট করব, ঠিক আছে। সন্ধ্যা 7টা মানে PM হবে। তো 7 PM সিলেক্ট করে আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি বেরিয়ে আসবো, বেরিয়ে এসে ওপরে সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি আমার সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই ভিডিওটি অলরেডি কিন্তু 25 তারিখ সন্ধ্যা 7টার সময় অটোমেটিক ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে, ঠিক আছে, পাবলিশ হয়ে যাবে ইউটিউবে। ওকে, তো এটাই ছিল কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। এভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লিখে, ঠিক আছে, থাম্বনেল লাগিয়ে সমস্ত সেটিংসগুলো কিন্তু ঠিকঠাক করে তারপরে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটি নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে। ওকে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।